আমি এখনো বলি আমি ছোটদের পক্ষে, বড়দের তো অনেক আছে। তেলার মাথায় তেল দিয়ে কি লাভ বলতে পারেন? বড়দের তো অনেক আছে, তাদের অনেক জায়গা আছে। যাদের কিচ্ছু নেই তাদের জন্য আমি ছিলাম, আছি এবং থাকবো, সম্মান নিয়ে বাঁচবো। গত বছর 26শে মার্চ রাজ্য সরকার নির্দেশিকা দিয়ে নির্দিষ্ট করে দেয় সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারগুলিতে রাখা যাবে সংবাদ প্রতিদিন, সকালবেলা, খবর 365 দিন, একদিন, দৈনিক স্টেটসম্যান, সনমার্গ, আখবর-ই-মশরিফ, আজাদ হিন্দ। সরকারের নির্দেশিকার প্রেক্ষিতে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। সমালোচনার মুখে সরকার তড়িঘড়ি তালিকায় অন্তর্ভুক্ত করে আরও 5টি পত্রিকা। সেগুলি হল ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া, বাংলা দৈনিক আজকাল, বাংলা ভাষার সংবাদপত্র কলম, নেপালি ভাষার সংবাদপত্র হিমালয় দর্পণ, অলচিকি হরফের সংবাদপত্র। কিন্তু এর পরেও সরকারের সেই তালিকার বাইরে ছিল সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা, পূর্ব ভারতের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ। এই পরিস্থিতিতে আইনজীবী বাসবী রায়চৌধুরী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের এই নির্দেশিকার ফলে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারে কোন সংবাদপত্র রাখা যাবে তা একান্তভাবেই একজন মানুষের ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভর করছে। তিনি তার পছন্দ মতো সংবাদপত্র পড়বেন, সেই অনুযায়ী নিজস্ব মতামত তৈরি করবেন, তার প্রেক্ষিতে স্বাধীনভাবে মত প্রকাশ করবেন। এই স্বাধীনতাকে সরকারের সম্মান জানানো উচিত। কিন্তু সরকারের সিদ্ধান্তের ফলে সংবিধানে যে স্বাধীন মত প্রকাশের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে তা খর্ব হচ্ছে। তিনি আবেদন জানান, অবিলম্বে বহুল প্রচারিত সংবাদপত্রকে তালিকায় যুক্ত করতে নির্দেশ দিক আদালত। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ জানায়, এখনও রাজ্য সরকারের নির্দেশিকায় এমন সংবাদপত্রের নাম রয়েছে যার এখন কোনো অস্তিত্ব নেই, অথচ রাজ্যে বহুল প্রচারিত একাধিক সংবাদপত্রের নাম সেই তালিকায় নেই। রাজ্য সরকারকে 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। এই 2 সপ্তাহের মধ্যে সরকারকে নির্দেশিকা সংশোধন করে সমস্ত বহুল প্রচারিত সংবাদপত্রের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সরকার তা করতে ব্যর্থ হলে আদালত পুরনো নির্দেশিকা খারিজ করে দেবে। 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে সরকারকে, যে এই যে নোটিফিকেশান যেটা বেরিয়েছে, যেটা চ্যালেঞ্জ হয়েছে, সেটা সংশোধন করে নিয়ে আসতে হবে। যত লিডিং নিউজ পেপার আছে সমস্ত নিউজ পেপারকে ওই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত বা ইনকর্পোরেটেড করতে হবে। যদি রাজ্য সরকার সেটা ব্যর্থ হয় তাহলে মামলা মেরিটে শুনানি হবে এবং যে ইমপিউন নোটিফিকেশান তাকে খারিজ করে দেওয়া হবে। আইনজীবী মহল অবশ্য হাইকোর্টের এই নির্দেশকে রাজ্যের ধাক্কা হিসেবেই দেখছেন। তাদের মতে, ক্ষমতায় আসার পর থেকেই সরকার এমন কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছে যার জন্য ভবিষ্যতে আদালতে তাদের মুখ পুড়ছে। গুড়াপ থেকে ধনেখালি কাণ্ড, কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ভোট থেকে পঞ্চায়েত ভোট, একের পর এক মামলায় হাইকোর্টে রাজ্যের ধাক্কা তারই উদাহরণ। এবার সেই তালিকায় যুক্ত হল গ্রন্থাগারে সংবাদপত্র সংক্রান্ত নির্দেশিকাও। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।